অ্যামাজন হলো পৃথিবীর বড় বন এবং রহস্যে ঘেরা এমন কিছু অমীমাংসিত বিষয় রয়েছে যা আজ পর্যন্ত বিজ্ঞানীরা উদ্ঘাটন করতে পারেনি। আজ থেকে 5 কোটি বছর আগে এ বনটির সৃষ্টি হয়েছে। 70% জায়গায় মানুষের পা ফেলতে পারেনি। এই 70% জায়গাতে কি রয়েছে এবং দেখতে কীরকম তা কিছুই জানে না পৃথিবীবাসী। আধুনিক তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানের যুগে মানুষ ইচ্ছে করলে কি পারবে দেখা ও জানা সম্ভব? উত্তরটি হলো হ্যাঁ, সম্ভব, কিন্তু পৃথিবীবাসীদের জন্য ও উদ্ভিদ প্রাণীদের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠবে পৃথিবী। কিন্তু কেন? কি সেই বিপদ? আপনার কি জানা আছে অ্যামাজন বন কবে কিভাবে সৃষ্টি হয়েছে? এখানকার পানি কি জন্য সারা জীবন ধরে ফুটতে থাকে? এখানে চলাচলের জন্য কোনো ব্রিজ বানানো হয় না এবং এ বনটি কত বড়? কি গাছ রয়েছে? কি ভয়ঙ্কর প্রাণী রয়েছে? এরকম রহস্যময় বিষয় জানতে চাইলে দেখতে থাকুন আমাদের ভিডিওটি। দক্ষিণ আমেরিকার 9টি দেশ নিয়ে গঠিত অ্যামাজন বন। এগুলো হলো ব্রাজিল, পেরু, বলিভিয়া, কলম্বিয়া, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম, ফ্রেঞ্চ গায়ানা ও ইকুয়েডর। এর আয়তন হলো 70 লক্ষ বর্গ কিলোমিটার, 48টি বাংলাদেশের সমান বা 2টি ভারতের চেয়েও বড়। পৃথিবী জুড়ে যতগুলো রেইন ফরেস্ট রয়েছে, অ্যামাজন বন তার একেরও বেশি। পুরো পৃথিবীর প্রাণীকুল নিঃশ্বাস নেওয়ার জন্য যে অক্সিজেন গ্রহণ করে থাকে তার 20% অক্সিজেন আসে অ্যামাজন বন থেকে। পৃথিবী জুড়ে যতগুলো ওষুধ তৈরি করা হয় তার 25% কাঁচামাল আসে অ্যামাজন বন থেকে। একই সাথে পৃথিবীর উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের যত পরিমাণ থাকে তার 20% গ্রহণ করে অ্যামাজন জঙ্গল। 2013 সালে ভূতাত্ত্বিক ডেটা ও কম্পিউটার মডেলিং ব্যবহার করে দেখা গিয়েছে যে এ বনে 400 থেকে 700 বিলিয়ন গাছ রয়েছে। 40,000 প্রজাতি গাছপালার ভিতরে রয়েছে মাংসাশী গাছ, যেমন ভেনাস, ফাইট্রাস ও সান্ডু ইত্যাদির প্রজাতির গাছ রয়েছে। এগুলোতে তীক্ষ্ণ কাঁটাযুক্ত এক ফাত, যেখানে পোকামাকড় এসে বসতে পারে মধু আহরণের জন্য। যখনই তীক্ষ্ণ পাতাযুক্ত কাঁটার উপরে পোকামাকড় বসে পড়ে তখনই ফাতটি মুখ বন্ধ হয়ে যায় এবং পোকামাকড়টিকে আটকিয়ে ফেলে। তখন গাছটি এনজাইম নিঃসরণ করে পোকাটিকে হজম করে ফেলে। এখানে রয়েছে ওয়াকিং পম গাছ, যা হেঁটে চলাচল করে দেখলে মনে হয়, কিন্তু সেটি সঠিক নয়। এই গাছগুলো যেদিকে ফাঁকা জায়গা দেখে সেদিকে নতুন করে শিকড় ছড়িয়ে দেয় এবং পুরাতন শিকড়গুলো নষ্ট হয়ে যায়। এভাবেই ধীরে ধীরে গাছটি স্থান পরিবর্তন করে থাকে। এ জঙ্গলে 25,000 প্রজাতির কীটপতঙ্গ রয়েছে এবং 1290 প্রজাতির পাখি, 378 প্রজাতির সরীসৃপ, 488 প্রজাতির উভচর, 2200 প্রজাতির মাছ এবং 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী সহ হাজারো প্রজাতির জীব অনুজীব রয়েছে। অ্যামাজন বন এতটাই ঘন যে দিনের বেলাও সূর্যের আলো পৌঁছাতে পারে না। দিনের বেলাও হয়ে থাকে অন্ধকার, সামান্য পরিমাণে সূর্যের আলো পৌঁছাতে পারে জঙ্গলের নিচে। এমনকি এখানে বৃষ্টির পানি নিচে পৌঁছাতে 10 মিনিটের মতো সময় লেগে থাকে। শুনতে অবাক লাগে যে এখানেও রয়েছে 1500 প্রজাতির ফল। এর মাঝে খাওয়ার জন্য রয়েছে মাত্র 200 প্রজাতির ফল। সঠিক খাদ্য চিনতে না পারলে এখানে এক মুহূর্ত টিকে থাকা সম্ভব নয়। অ্যামাজনে প্রায় 300 প্রজাতির আদিবাসী বসবাস করে। মোট জনসংখ্যা হলো 10 লক্ষ। এছাড়াও তাদের নিজস্ব ভাষা রয়েছে যা তারা ছাড়া কেউ বুঝতে পারে না। অ্যামাজনের গহীনে এখনো কিছু আদিবাসী লোক রয়েছে যারা মনে করেন তারা এই পৃথিবীতে ছাড়া আর অন্য কোনো মানুষ বা প্রজাতি নেই। তাদের কাছে এখন অবধি তথ্য প্রযুক্তির ব্যবহার পৌঁছায়নি, কিন্তু তারা জানে না যে পৃথিবী এখন অনেক আধুনিক। কারণ হলো তারা গহীন জঙ্গলে বসবাস করে। অ্যামাজন জঙ্গলের ভিতরে এমনও কিছু উপজাতি আছে যে তারা মানুষকে পেলে পুড়িয়ে ঝলসিয়ে খেয়ে ফেলতে পারে। এ বনে রয়েছে অনেক বিচিত্রময় প্রাণী, হিংস্র প্রাণীও রয়েছে, যেমন গ্রিন অ্যানাকোন্ডা। গ্রিন অ্যানাকোন্ডা হলো পৃথিবীর বড় প্রজাতির সাপ, প্রায় 30 থেকে 40 ফুট পর্যন্ত লম্বা হতে পারে।
এবং তাদের ওজন হলো 250 কেজিরও বেশি এবং তারা একটি মানুষকে অনায়াসে খেয়ে ফেলতে পারে। এবং রয়েছে বিড়াল প্রজাতির জাগুয়ার, যা হয়ে থাকে ভয়াবহ এবং হিংস্র, যা সব প্রাণীকে শিকার করে খেয়ে ফেলতে পারে। অ্যামাজন জঙ্গলের গভীরে রয়েছে পিরানা। এই পিরানা মাছগুলো এতটাই ভয়ঙ্কর ও আগ্রাসী হয়ে থাকে, তাদের ভয়ঙ্কর সোয়াল ও দাঁত দিয়ে মুহূর্তের মাঝে খেয়ে ফেলতে পারে আপনাকেও। তো বন্ধুরা, এরকম ভয়ঙ্কর অজানা তথ্য নিয়ে থাকবে আমাদের প্রত্যেকটি ভিডিও। আমাদের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।